To rebuild the trust between our peoples. খবরদারি করতে না পেরে উল্টো পথে যুক্তরাষ্ট্র। অস্বস্তি কাটিয়ে বাংলাদেশের বিশ্বাস পুনরুদ্ধারে ডোনাল্ড লুর সফর জানালেন মন্ত্রী। বঙ্গবন্ধুর খুনি ও জিএসপি ইস্যুতে আশ্বাস মিললেও নিষেধাজ্ঞা তোলার প্রক্রিয়া লম্বা। Last year, we know there were a lot of tensions between the United States and Bangladesh, caused some tensions. This is common in our relationship. We want to look forward and not look back. র্যাব স্যাংশন আমাদের সম্পর্কে প্রভাব ফেলেছিল, আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই, তিনিও একমত হয়েছেন। লুর সঙ্গে বৈঠকের ভেতরে এক বাইরে আরেক কথা দাবি বিএনপির। তারা ভিতরে ভিতরে এক কাজ করে আর জনগণকে ভিন্ন ধরনের কথা শোনায়। তারা একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পক্ষে কথা বলেছেন, এটা তারা এখন অব্যাহত রেখেছেন। এই বাংলাদেশের বর্তমান অবস্থার পরিস্থিতি তারা এতটুকু খুশি না। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি খান তাজদিনা হাসান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কম করে হলো 7-8 লাখ আপনার লাইসেন্স এখনো আপনি দিতে পারেন। আজকে এক্সাম দিয়েছে, টাকাটা জমা দিয়ে দেন, যখন থেকে টাকা জমা দেয় এরপর তার মোবাইল আমি তো লাইসেন্স পাঠা দিচ্ছি স্যার। তোপের মুখে সড়ক বিভাগ, সারা দেশে মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার নিশ্চিতের নির্দেশ। দেশের মোট শ্রমশক্তির 50% নারীর অংশগ্রহণ নিশ্চিত করাই লক্ষ্য, বললেন প্রধানমন্ত্রী। ফিলিস্তিনে নারী শিশুদের সহায়তায় জাতিসংঘকে ব্যবস্থা নেওয়ার আহ্বান। ডলারের দর বাড়ায় চাপে জ্বালানি খাত, গ্রাহকের কাঁধে আবারও চাপছে বিদ্যুতের বাড়তি দামের বোঝা। আইএমএফ এর প্রেসক্রিপশনে ক্ষুণ্ণ হবে ভোক্তা স্বার্থ, বলছে ক্যাব। বাংলাদেশের জাতীয় নির্বাচন ঘিরে নিতে চেয়েছিলেন খবরদারির ভূমিকা, সেখানে সফল না হয়ে এখন উল্টো সুর যুক্তরাষ্ট্রের। নির্বাচনের আগে সম্পর্কের টানা পড়েন স্বাভাবিক হয়েছে দাবি করে ডোনাল্ড লু বলছেন, দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদার করাই সফরের লক্ষ্য। পররাষ্ট্রমন্ত্রী জানান, সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী বাংলাদেশও। বঙ্গবন্ধুর খুনিকে ফেরত দেয়া এবং জিএসপি সুবিধা মেলার আশ্বাস মিললেও র্যাবের নিষেধাজ্ঞা তোলার প্রক্রিয়া লম্বা। নির্বাচনের আগে বছরব্যাপী প্রায় 16 জন মার্কিন কর্মকর্তা সফর করেছেন বাংলাদেশে। নির্বাচন, গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে মন্তব্য করায় বাংলাদেশের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন ছিল স্পষ্ট। নির্বাচনের পর প্রথম কোনো মার্কিন কর্মকর্তা হিসেবে সফর করলেন দেশটির সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু, যেখানে দূরত্ব ঘোচানোই মূল লক্ষ্য যুক্তরাষ্ট্রের। সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় পররাষ্ট্র সচিবের সঙ্গে মঙ্গলবার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে আসেন ডোনাল্ড লু। শুরুতেই তিনি বলেন, দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক পুনর্নির্মাণ করাই তার সফরের উদ্দেশ্য। নির্বাচনের আগে সম্পর্কের টানাপোড়েনকে স্বাভাবিক উল্লেখ করে তা ঘোচাতে কাজ করা হবে বলে জানান তিনি। I visited Bangladesh these last 2 days in order to try to rebuild the trust between our peoples. Last year, we know there were a lot of tensions between the United States and Bangladesh. The United States worked very hard to promote free, fair, and nonviolent elections here, and it caused some tensions. This is common in our relationship. We want to look forward and not look back. দুই দেশের মধ্যে নিষেধাজ্ঞা, মানবাধিকার সহ কয়েকটি কঠিন বিষয় রয়েছে। এসব বিষয়ে কাজ করার মাধ্যমে একটি ইতিবাচক সম্পর্ক গড়তে চায় যুক্তরাষ্ট্র। RAB sanctions, we have labor reforms, we have human rights and business climate reforms. But in order to work on the hard issues, we want to build up the cooperation we have on positive issues. পরে পররাষ্ট্রমন্ত্রী জানান, দুই দেশের সম্পর্ক উন্নয়নে নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরী ও বাণিজ্য সুবিধা জিএসপি ফিরিয়ে দেওয়ার বিষয়েও আশ্বাস দিয়েছেন মার্কিন কর্মকর্তা। তবে র্যাবের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রক্রিয়া লম্বা বলে জানান মন্ত্রী। স্যাংশন দেওয়ার প্রক্রিয়াটাও অনেক লম্বা ছিল, উইথড্রয়ালের প্রক্রিয়াটাও একটু লম্বা, তবে এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি। রিইন্ট্রোডিউস করলে তারা জিএসপি ফ্যাসিলিটি বাংলাদেশকে আবার দিতে চায়। রাশেদ চৌধুরীকে আমরা এখানে ফিরিয়ে আনতে পারি, সেজন্য তারা অ্যাসিস্ট করবে।
এছাড়া বাংলাদেশের কর ব্যবস্থাপনা উন্নয়ন, দুর্নীতি দমন এবং উচ্চশিক্ষায় সুযোগ বাড়ানোর বিষয়ে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন ডোনাল্ড লু। ট্যাক্সেশন সিস্টেমকে আধুনিক করার জন্য। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান বদলায়নি বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির নেতাদের অভিযোগ, ডোনাল্ড লুর সঙ্গে বৈঠকে ভেতরে এক বাইরে আরেক কথা বলছেন ক্ষমতাসীন দলের মন্ত্রী উপদেষ্টারা। ফের আন্দোলনের তোড়জোড় বিএনপিতে। মিত্রদের ঐক্যবদ্ধ করতে প্রতিদিনই হচ্ছে সমমনা দলগুলোর সঙ্গে বৈঠক। বুধবারও কয়েকটি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপির লিয়াজু কমিটি। পরে ডোনাল্ড লুর ঢাকা সফর নিয়ে জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, সুষ্ঠু নির্বাচন ও মানবাধিকার বিষয়ে অবস্থান বদলায়নি যুক্তরাষ্ট্র। ক্ষমতায় টিকে থাকতে সরকার অপকৌশলের আশ্রয় নিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তারা একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পক্ষে কথা বলেছেন। এটা তারা এখনো অব্যাহত রেখেছেন। এই বাংলাদেশের বর্তমান অবস্থার পরিস্থিতি তারা এতটুকু খুশি না। কিন্তু তারা তো আপনি জানেন যে কোনো দেশের তাদের কূটনৈতিক সম্পর্ক থেকে অব্যাহত রাখতে হয় সবাইকেই, এবং সেই জন্য তারা সেটাকে অব্যাহত রাখেনি। ডেভেলপমেন্টের কাছ থেকে এমনকি সামরিক শাসকদের সঙ্গেও তাদেরকে সেই সম্পর্ক রাখতে হয়। তারা তাদের দেশের প্রয়োজনে যেটা উপকারী মনে করছেন সেটা করছেন, কিন্তু তা কিন্তু বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে করছেন না। এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ক্ষমতা হারানোর ভয়ে সরকার। আর রাজধানীর বিজয়নগর এলাকায় উপজেলা ভোট বর্জনের লিফলেট বিতরণ শেষে রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগের মন্ত্রী উপদেষ্টারা বৈঠকে হাত পা ধরছে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুয়ের। বাইরে এসে ভিন্ন কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে। আজকে ডোনাল্ড লুর কাছে হাত পা ধরা, তাকে অনুরোধ বিনোদ করছে এই সরকারের লোকজন। ওরা মুখে এক কথা বলে আর জনগণকে আরেক কথা শোনায়। তারা ভিতরে ভিতরে এক কাজ করে আর জনগণকে ভিন্ন ধরনের কথা শোনায়। যারা এইভাবে দেশটাকে সর্বনাশের মুখে ঠেলে দিচ্ছে, তাদের হাত থেকে দেশটাকে মুক্ত করা। শুধু ভারত নয়, যে দেশ বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিবে তাদেরই বিরোধিতা করা হবে বলে জানান বিএনপি নেতারা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রথম বৈঠকে অংশীজনদের তোপের মুখে সড়ক বিভাগ। উন্নয়নের পরও সড়কে এত যানজট দুর্ঘটনা কেন, ক্ষোভ জানিয়েছেন মন্ত্রী। এ সময় লাইসেন্স জট, সড়কের গতি, ফিটনেসবিহীন গাড়ি নিয়ে খোঁড়া যুক্তি দিতে গিয়ে বারবার বাধার মুখে পড়েন সচিব। সড়কে শৃঙ্খলা ফেরানো সহ ঢাকার পাশাপাশি সারা দেশে আজ থেকেই মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার নিশ্চিতের নির্দেশ দেন মন্ত্রী। প্রায় 4 সপ্তাহ বাদে বনানী বিআরটি ভবনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের উপদেষ্টা পরিষদের বৈঠক। প্রথম বৈঠকের শুরুতেই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী নিজ দপ্তরের কাছে জানতে চান, এত পুরাতন গাড়ি কিভাবে চলে সড়কে। যে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে তার বয়স 43 বছর, সেটা আপনাদের নজরে পড়েন। এত রাস্তা হওয়ার পরও শৃঙ্খলা আসে না কেন? এরপরে একে একে বিভিন্ন অংশীজনের তোপের মুখে পড়েন সড়ক সচিব। বিশেষ করে ড্রাইভিং লাইসেন্সের জট, দুর্ঘটনা সহ বেশ কিছু বিষয়ে শ্রমিক সংগঠনের নেতা শাহজাহান খানের প্রশ্নে খেই হারান সেতু সচিব। কম করে হলো 7-8 লাখ আপনার লাইসেন্স এখনো আপনি দিতে পারেন স্যার, আমার ডাটাবেস থেকে কথা বলবেন, দেখতে পারবেন না। এছাড়া শব্দ দূষণ, গতি নিয়ন্ত্রণ নিয়েও অংশীজনের সঙ্গে বিতর্কে জড়ান মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তিরা। হর্নগুলোর মাত্রা নিয়ন্ত্রণের জন্য ডেসিবেল ঠিক করে দিয়েছি যে এতটুকু হলে হবে, কিন্তু সেটা তো কেউ মানছে না স্যার। অনুষ্ঠানে ঢাকার 2 মেয়র বলেন, রাজধানীর সড়কের অধিকাংশই সংস্কার করেন তারা, আর রোড ট্যাক্স আদায় করে সড়ক বিভাগ। মেয়ররা চাইলেন সেই টাকার ভাগ, মুক্তি চাইলেন ব্যাটারি চালিত অটো রিকশা থেকে। তারা একটি অংশ রাখুক, আমাদের অংশটা যদি দিয়ে দেওয়া হয় বাৎসরিক, তাহলে আমরা উপকৃত হব। ঢাকা শহরে কোনো ধরনের ইজি বাইক চলবে না বা ব্যাটারি চালাবে, এটা অত্যন্তভাবে ঝুঁকিপূর্ণ। পরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ঘোষণা দেন, ঢাকার 2 সিটিতে ব্যাটারি চালিত অটোরিকশা পুরোপুরি বন্ধের নির্দেশ দেন লক্কর ছক্কর গাড়ি ডাম্পিং এর। সারা বাংলাদেশে এভাবে নো হেলমেট নো ফিউল, এই নীতি কার্যকরের ব্যবস্থা আমরা যদি নিতে পারি তাহলে এখানে একটা সুফল আসবে।
সড়ক নিরাপত্তায় গতি নিয়ন্ত্রণের নতুন বিধি কাজে আসবে বলেও মনে করেন ওবায়দুল কাদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। শিগগিরই নতুন শিডিউলে চলবে মেট্রো রেল। যাত্রী চাহিদা বিবেচনা করে 8 মিনিটের পরিবর্তে 5 মিনিট পর পর ছাড়বে ট্রেন। যদিও আপাতত পরিকল্পনা নেই শুক্রবারে চালুর। এদিকে 1.5 বছরের মধ্যেই এমআরটি লাইন 6 প্রকল্পের ঋণের 75 কোটি টাকা পরিশোধ করেছে বলে জানিয়েছে ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক। রাশেদ লিমনের রিপোর্ট। পদ্মা সেতুর পরে মেট্রো রেলই দ্বিতীয় কোনো মেগা প্রকল্প, যেখানে শুরুর দিন থেকেই প্রত্যাশা আর প্রাপ্তির হিসেবটা মিলে যাচ্ছে খাপে খাপ। শুরু থেকেই এমআরটি কর্তৃপক্ষ যেন এগিয়ে যাচ্ছে তালে তাল মিলিয়ে। উত্তরা থেকে আগারগাঁও 4 ঘন্টা থেকে শুরু, এখন মতিঝিল পর্যন্ত চলছে সকাল থেকে প্রায় রাত 10টা পর্যন্ত। তবু যেন তিল ধারণের ঠাঁই নেই। পিক অফ পিক বলে কিছুই নেই এই দ্রুতযানে, সবসময়ই যেন যাত্রীতে ঠাসা। তবু নেই অভিযোগ, সড়কের দীর্ঘ যানজট থেকে মুক্তি যেন বড় পাওয়া। ট্রেন তো বাড়ালে ভালো হয়, ভিতরে গ্যাদারিং হয়ে যায় প্রচুর। এখনো পর্যন্ত সার্ভিস ভালোই পাইছে। তবে এই যাত্রী চাপ সামলাতে এবার নতুন পরিকল্পনা নিয়েছে ডিএমটিসিএল। একটি ট্রেন থেকে অপর ট্রেন আসার সময় অর্থাৎ হেডওয়ে 8 মিনিট থেকে 5 মিনিটে নামিয়ে আনার কথা ভাবছেন তারা। পিক আওয়ারে সেই সময়টাতে কিভাবে আমাদের নিয়ে যাওয়া যায় সেই বিষয়টা নিয়ে আমরা কাজ করছি। এদিকে এই রেলপথ নির্মাণ ব্যয় হয়েছে প্রায় 33,500 কোটি টাকা, যার প্রায় 20,000 কোটি টাকা উন্নয়ন সহযোগী সংস্থা জাইকা আর বাকি টাকা যোগান দিয়েছে বাংলাদেশ সরকার। এরই মধ্যে এই ঋণের 3 কিস্তি পরিশোধ করেছে কর্তৃপক্ষ। আমরা এই 10 বছর কোনো ঋণ শোধ করলাম না, তার যে একটা রেট অফ ইন্টারেস্ট হয় এটা সহ আসলটা শোধ করতে হয়, এই বড়টা আমরা কিন্তু পরিশোধ করেছি। বিভিন্ন গণমাধ্যমে খবর হলেও ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক বলছেন আপাতত 6 দিনই চলবে মেট্রো রেল। এখনই শুক্রবার চালুর কোনো পরিকল্পনা তাদের নেই। স্বপ্নবাহন যে এই নগরে স্বস্তি এনেছে সেটা একরকম হলফ করেই বলা যায়। তবে আপাতত ছোটখাটো যে অসঙ্গতিগুলো ধরা পড়েছে সেগুলো মূলত যাত্রী সাধারণের অভ্যস্ততার বিষয়। ধীরে ধীরে সেই অভ্যস্ততা যদি সঠিকভাবে যাত্রীরা পালন করে তাহলে পুরোপুরি স্বস্তি মিলবে এই মেট্রো রেল থেকে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ইসরায়েলের আগ্রাসনে ফিলিস্তিনে প্রতিনিয়ত নারী শিশুরা দুর্বিষহ পরিস্থিতি পার করছেন। তাদের সহায়তায় জাতিসংঘকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ঢাকায় জনসংখ্যাগত বৈচিত্র্য ও টেকসই উন্নয়ন শীর্ষক এক বৈশ্বিক সংলাপের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন সরকার প্রধান। বৈশ্বিক প্রেক্ষাপটে জনসংখ্যার বৈচিত্র্য ও টেকসই উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ, জাপান ও বুলগেরিয়ার যৌথ আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত হল গ্লোবাল ডায়ালগ অন ডেমোগ্রাফিক ডাইভার্সিটি অ্যান্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন। বুধবার সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ICPD 30 বৈশ্বিক সংলাপ শিরোনামে উচ্চ পর্যায়ের এই আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন সূচক তুলে ধরে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। বর্তমানে শ্রমশক্তির 42.6% নারী, যা 2030 সালের মধ্যে 50-এ উন্নীত হবে। বৈশ্বিক এই প্ল্যাটফর্মে সরকার প্রধান স্বাস্থ্য খাতের উন্নয়নে কমিউনিটি ক্লিনিকের গুরুত্ব তুলে ধরেন। জানান, জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে বৈশ্বিক অর্থায়ন নিশ্চিত জরুরি। আমরা আমাদের জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে পরিণত করার জন্য ব্যাপক বিনিয়োগের উদ্যোগ নিয়েছি। বাংলাদেশ শান্তির পক্ষে উল্লেখ করে ইসরায়েলি আগ্রাসনে দুর্দশাগ্রস্ত ফিলিস্তিনি নারী শিশুদের পাশে দাঁড়াতে কার্যকর উদ্যোগ নিতে জাতিসংঘকে সরব হবার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমি আশা করি জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা সেখানে সকলের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা পালন করবে। 2 দিনব্যাপী এই সম্মেলনে উপস্থিত প্রতিনিধিরা বৈশ্বিক সংলাপের সুপারিশগুলোর প্রতি নিজেদের অঙ্গীকার ব্যক্ত করবেন বলেও আশা প্রকাশ করেন সরকার প্রধান শেখ হাসিনা। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।